ভারতীয় নাগরিকদের হয়রানি না করাতে বিএলওদের কাছে আহ্বান জানালেন এনামুল্লাহ। এসআরই শুনে সাংবাদিক, বিএলও এবং জনসাধারণকে জাগ্রত হওয়ার আহ্বান মাওলানা এনামুল্লাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে মূর্খ নেতাদের বাদ দিয়ে শিক্ষিত নেতা নির্বাচন করতে জনগণকে আহ্বান জানালেন প্রাক্তন এআইইউডিএফ, কংগ্রেস এবং এজিপি নেতা মাওলানা এনামুল্লাহ। যে সময় রাজ্যে ভোটার তালিকা থেকে ভারতীয়দের নাম কাটার অভিযোগ উঠছে, তখনই সাংবাদিক, বিএলও এবং জনসাধারণকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা এনামুল্লাহ। এক সাংবাদিক সাক্ষাৎকারে এনামুল্লাহ বলেন, সাংবাদিকরা যাচাই বাছাই করে সঠিক তথ্য উপস্থাপন করলে জনগণ জানতে পারবে, আধিকারিকরা চাপে থাকবে, কারণে অকারণে নাম কাটতে ভয় পাবে। তাই সাংবাদিকদের কাছে যাচাই বাছাই করে সঠিক তথ্য উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন মাওলানা এনামুল্লাহ। তিনি রাজ্যের বিএলওদের অনুরোধ করে বলেন, আপনারা এমন কোনো কাগজে স্বাক্ষর করবেন না যেখানে বৈধ ভারতীয়দের নাম ভোটার তালিকা থেকে অবৈধভাবে কাটার সম্ভাবনা আছে বা পরিকল্পনা থাকে। তিনি আরও বলেন, অনেক বিএলও ফাইলে স্বাক্ষর না করে উপরস্থ কর্তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। তৎসঙ্গে আমরা আশাবাদী আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে ভারতীয় নাগরিকরা হয়রানির শিকার হতে হয়। সাক্ষাৎকারে এনামুল্লাহ জনগণকে উদ্দেশ্য করে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সঠিক নেতা নির্বাচন করুন, মূর্খদের বাদ দিয়ে শিক্ষিত নেতা নির্বাচন করুন, তবেই এরকম সমস্যায় বিধানসভা সদনে মুখ করে প্রতিবাদ করে জনগণের সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারবেন। অন্যথা আপনাদের ভোটে নির্বাচিত নেতা দর্শকের ভূমিকায় থাকবে। শুনে নিন প্রাক্তন এআইইউডিএফ, কংগ্রেস এবং এজিপি নেতা মাওলানা এনামুল্লাহর বক্তব্য। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি প্রত্যেকজন মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এসআর কোনো রাজনৈতিক বিষয় নয়, এই বিষয়টা হলো দেশের নাগরিকত্বের বিষয়। যদি একজন মানুষ নাগরিক, তার নাগরিকত্ব থাকে না, তাহলে সে কি করবে? তাই প্রত্যেক মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, এই যে একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন ভারতীয় যুবক হিসাবে, যে আপনারা নিরপেক্ষভাবে প্রত্যেকটা বিষয়ে পর্যবেক্ষণ করুন এবং সঠিক তথ্য তুলে ধরে পাবলিশ করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান। কেননা আপনাদেরই খবরের প্রকাশের কারণে মানুষ সচেতন হবে, জনগণ সচেতন হবে এবং এই যে ষড়যন্ত্রকারীরা, তারা নির্মূল হওয়ার একমাত্র উপায় হলো সঠিক সংবাদ মাধ্যম। জনসাধারণকে আমি একটা কথা বলতে চাইব, সামনে 26-এ নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারি, শিক্ষিত যোগ্য ব্যক্তিদেরকে যদি নির্বাচন করতে পারি এবং সাহসী ব্যক্তিদেরকে নির্বাচন করতে পারি, যে ব্যক্তিরা স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে চুকে চুক রেখে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে, সাহসিকতার সহিত সংবিধানের প্রত্যেকটি বিষয়কে সামনে রেখে কথা বলতে পারবে, প্রত্যেকটা ভাষার উপর নলেজ থাকবে, এই ধরনের ব্যক্তিদেরকে আগামী 26-এ নির্বাচনে নির্বাচিত করুন। বিশেষ করে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণের কাছে আহ্বান করব, মূর্খ অশিক্ষিত ব্যক্তিদেরকে বর্জন করে প্রত্যেকটা সমষ্টি, আমাদের বরাক উপত্যকায় যেমন 4টি সমষ্টি রয়েছে, যেখান থেকে সম্ভাব্যভাবে আমরা দেখতে পাচ্ছি 3 জন বা 4 জন সংখ্যালঘু মুসলিম প্রতিনিধি বিধানসভার সদস্য হতে পারবেন। এই জায়গা থেকে যেন অন্তত এই ভুলটা করবেন না, মূর্খ অশিক্ষিতদেরকে নির্বাচিত না করে শিক্ষিত ভালো যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করে বিধানসভায় আইনসভার সদস্য হিসেবে পাঠান, যেখানে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মতো একটা স্বৈরাচারী সরকার এর প্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি যার আছে, এই ধরনের ব্যক্তিদেরকে পাঠান। শুধুমাত্র সরকার করতেই হবে এটা গণতন্ত্রের মধ্যে নয়। বিরোধী আসনে যদি প্রকৃত একজন আইনসভার সদস্য, এমএলএ, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা থাকেন, তাহলে তারা বাস্তবিক জনগণের সেবা করতে পারেন। এই আশাটুকু করছি এবং আমি জনসাধারণের প্রতি আহ্বান করছি, আপনারা সঠিক নেতা নির্বাচিত করুন, যাতে আমাদের বিপদের সময় তারা আমাদের শেল্টার দিতে পারে। অনেকে বলছেন যে বিএলওদের যদি জড়িত পাওয়া যায় তাহলে তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হবে, বিএলওদের উপর কেস হবে। বিএলওর যদি সিগনেচার থাকে তাহলে কেস হলে বিএলও সমস্যায় পড়তে পারেন। এমত অবস্থায় বিএলওদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন বা তাদের কি করা উচিত বিএলওদের? আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আমার বিএলও ভাই বোনদের প্রতি, যে বিএলও যারা রয়েছেন সবাই শিক্ষিত, তারা সব বুঝবে নাগরিকত্ব বিষয়টা কি, এবং তারা তাদের একটা সিগনেচারের কারণে একজন ভারতীয় মানুষের নাম কর্তন হতে পারে, সে ভারতীয় নাগরিক থেকে আউট হতে পারে।
তাই প্রত্যেকজন বিএলওর কাছে আমি অনুরোধ করব, আপনারা এই সেন্সিটিভ বিষয়টিকে আপনারা কোনোভাবে এমন কোনো কাজ করতে যাবেন না, এমন কোনো কাজে আপনারা সাক্ষী হতে যাবেন না যে আপনাদের কারণে একজন প্রকৃত ভারতীয় নাগরিক বঞ্চিত হয়। তাই আমি বিএলও ভাই বোনদের প্রতি আহ্বান করব, আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবার গোটা আসাম রাজ্যে আপনারা যে ফাইল আপনাদের হাতে গিয়েছিল, আপনারা প্রত্যেকটা ফাইল আপনারা রিটার্ন করে দিয়েছেন সার্কুল অফিসার এবং কর্তৃপক্ষের হাতে আপনারা কাজ না করে, এই সাহসিকতার জন্য আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই যে ভারতীয় নাগরিক হিসাবে। এবং আমরা আশা করি আগামী দিনেও আপনারা এমন কিছু করতে যাবেন না যে কাজ করার কারণে সাধারণ নাগরিক ভারতীয় নাগরিক থেকে বঞ্চিত হয় এবং আপনারা বিপদে পড়েন, এটা আমরা চাই না। আরেকটি কথা বলতে চাই, আমরা ভারতীয় নাগরিকরা চাই না কোনো অবৈধ বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিক এসে আমাদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হোক। আমরা চাইব প্রকৃত ভারতীয়রা কোনোভাবে যেন হ্যারাসমেন্ট না হয়, আর কোনো অবৈধ নাগরিক এসে আমাদের ভোটার লিস্টে যাতে অন্তর্ভুক্ত না হয় তার প্রতি আমরা শক্ত পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।